তো বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর আপনারা কিভাবে তৈরি করবেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ১,২০,০০০ টাকার মধ্যে আপনি ঘরটা কিভাবে কমপ্লিট করবেন, তার জন্য কতগুলি সিমেন্ট লাগবে, বালি কতটা লাগবে, ঢালাই রড কতগুলি লাগবে, কয়টা দরজা থাকবে, কয়টা জানলা থাকবে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন বা ঘর তৈরি করবেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো এখানে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে বাংলার বাড়ি, এবং এখানে কিন্তু টোটাল কস্ট অর্থাৎ ১,২০,০০০ টাকার মধ্যে কিভাবে ঘরটা কমপ্লিট করবেন বা সরকারি যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী কিভাবে আপনি ঘর তৈরি করবেন তার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। কত বস্তা সিমেন্ট লাগতে পারে, বালি কতটা লাগতে পারে, আপনার ঘরে কতগুলি জানলা থাকবে, কতগুলি দরজা থাকবে, লেবার খরচা কত, ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে কতগুলি লাগবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো আমি এক এক করে সমস্ত ডিটেলস আপনাদের বলছি। তো প্রথমেই ১ নম্বরে যেটা রয়েছে সেটা হলো ভিত্তি খনন, অর্থাৎ গভীরতা যেটা, সেটা হলো আপনার বাড়ি যে ভিতটা কাটবে সেটা কিন্তু ১৫০০ এর মধ্যে হতে হবে, তার বেশি হলে চলবে না। এবং কোয়ান্টিটি ধরা হয়েছে ৪৪,১৩৫ এফটি, যার কস্ট ধরা হয়েছে ৩৮ পয়সা। টোটাল অ্যামাউন্ট যাবে, অর্থাৎ যে ভিত খুঁড়বে তার জন্য টোটাল অ্যামাউন্ট যাবে ১৪৯১ টাকা ৭৬ পয়সা। এটা সরকারি হিসেব অনুযায়ী। পরবর্তী দ্বিতীয় নম্বরে রয়েছে সূক্ষ্ম বালি, অর্থাৎ যে বালি আপনি ব্যবহার করবেন ঘরের জন্য, সেটা কিন্তু ধরা হয়েছে ৯৮ সেফটি। ৯৮ সেফটির দাম ধরা হয়েছে ২১ টাকা ৪১ পয়সা, এবং টোটাল কস্ট ধরা হয়েছে বালির ২,০৯৮ টাকা ১৮ পয়সা। পরবর্তী সিমেন্ট রয়েছে ৩ নম্বরে। সিমেন্ট কতগুলি রয়েছে? সিমেন্ট রয়েছে ১৯ বস্তা বা ১৯ ব্যাগের দাম ধরা হয়েছে, প্রতি ব্যাগের দাম ধরা হয়েছে ৩০০ টাকা করে। সেই হিসেবে সিমেন্ট কিনতে আপনাকে খরচা করতে হবে ৫,৭০০ টাকা। পরবর্তী রয়েছে পলিথিন শিট, অর্থাৎ ঢালাই কাজে বা বাড়ি তৈরি কাজে যে পলিথিন শিট লাগে, সে প্লাস্টিক লাগে, সেই প্লাস্টিক কিন্তু ১৬৬ স্কোয়ার ফিট ধরা হয়েছে, যার দাম ধরা হয়েছে পার স্কোয়ার ফিটে ২ টাকা ২৩ পয়সা হিসেবে, এবং টোটাল অ্যামাউন্ট লাগবে ৩৭০ টাকা ১৮ পয়সা। পরবর্তী স্টোন, অর্থাৎ পাথর বালি তৈরির ক্ষেত্রে যে পাথর ব্যবহার করা হয়, সেই পাথরকে কিন্তু ১০৫ সেফটি দেওয়া হয়েছে। এখানে কস্ট ধরা হয়েছে পার সেফটি ৬০ টাকা হিসেবে, সেই হিসেবে ৬৩০০ অর্থাৎ ৬,৩০০ টাকার পাথর আপনাকে ব্যবহার করতে হবে। তো পরবর্তী ৭ নম্বরে রয়েছে স্টেজিং এবং শাটারিং। ৪ মিটার ২৫ থেকে ৩০০ পর্যন্ত ফাউন্ডেশন, অর্থাৎ যে ফাউন্ডেশন সেটা কিন্তু ৫৩৫০ স্কোয়ার ফিট ধরা হয়েছে। ৫৩৫০ স্কোয়ার ফিট, যার পার স্কোয়ার ফিটের খরচা ধরা হয়েছে ১৯ টাকা ৪ পয়সা, অর্থাৎ টোটাল কস্ট ধরা হয়েছে ১,০১৮ টাকা ৬৪ পয়সা। এবং পরবর্তী ৮ নম্বরে ধরা হয়েছে ব্রিক্স, অর্থাৎ ইট। ইট ধরা হয়েছে ৮,০০০। এখানে কিন্তু ৮ টাকা পিস হিসাবে ধরা হয়েছে। তো এখানে টোটাল কস্ট ইটের যেটা লাগবে সেটা ধরা হয়েছে ৭০,৯৬০ টাকা। পরবর্তী নম্বরে রয়েছে গ্রিল। যে গ্রিল আপনি ব্যবহার করবেন সেই গ্রিল কিন্তু ০,২০ কুইন্টাল, সে পার কুইন্টালের দাম ধরা হয়েছে এখানে ৮,৫০০ টাকা করে। সেই হিসাবে ১৭০০ টাকা খরচা হবে আপনার গ্রিলে। যে গ্রিল লাগাবেন সেই গ্রিল কিন্তু ১৭০০ টাকা খরচা হবে। পরবর্তী ১০ নম্বরে রয়েছে পিভিসি ডোর সেট। ঠিক আছে? তো যে ডোর সেট আপনি ব্যবহার করবেন, অর্থাৎ দরজার যে শেড ব্যবহার করবেন, সেটা কিন্তু ৫ মিটার, অর্থাৎ ৫ মিটার ধরা হয়েছে এখানে, এবং সেটার দাম ধরা হয়েছে ১৬০০ থেকে ১৬৪৫ টাকা, ৩১৯ টাকা পার মিটার হিসেবে। ১৬৪৫ টাকা ধরা হয়েছে আপনার ডোর শেডের ফ্রেমের জন্য। ঠিক আছে? দরজার ফ্রেমের জন্য। পরবর্তী ১১ নম্বরে রয়েছে ৩০ পুরো সলিড, অর্থাৎ যে আপনার ডোর থাকবে, দরজা থাকবে, সেটা কিন্তু ২ স্কোয়ার মিটার ধরা হয়েছে। পার স্কোয়ার মিটারের দাম ধরা হয়েছে ২২ টাকা ৯৩ পয়সা,
এটা হলো দরজার ক্ষেত্রে, ঠিক আছে। পিভিসি ডোর, ডোর আর উপরেরটা ডোর ফ্রেম, যেটা দরজার ফ্রেম পিভিসি ডোর ফ্রেম সেটা হলো 5 মিটার ধরা হয়েছে, এবং পিভিসি ডোর যেটা ধরা হয়েছে সেটা হলো 2 স্কোয়ার মিটার। পার স্কোয়ার মিটার ধরা হয়েছে 22 টাকা 93 পয়সা। টোটাল কস্ট হবে 4546 টাকা। পরবর্তী 12 নম্বরে রয়েছে জি টিন শেড, ঠিক আছে। 10 বাই 33 ইঞ্চ রূপ, অর্থাৎ ছাদের জন্য জিআই টিন শেড, ছাদের জন্য যেটা ধরা হয়েছে 450 টাকা করে পার পিস ধরা হয়েছে, সেই হিসেবে 9900 টাকা। এটা হলো রড, ঠিক আছে। রডটা ধরা হয়েছে 9900 টাকা। এবং পরবর্তী জিআই টিন শেড আর 6 বাই 16 ইঞ্চ রূপ, এটাও কিন্তু রড। রড ধরা হয়েছে 3 পিস, 160 টাকা করে, 480 টাকা। দুটো রডের হিসেব পেলেন আপনারা, একটা হলো ছাদের জন্য আর একটা হলো নিচের জন্য। পরবর্তী 14 নম্বরে রয়েছে, এখানে পরবর্তী 14 নম্বর হলো জিআই টিন শেড স্ট্যান্ডার্ড ল্যাব, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ল্যাব ধরা হয়েছে 101 কেজি, পার কেজিতে 60 টাকা খরচা ধরেছে এখানে, এবং টোটাল কস্ট 6060 টাকা। পরবর্তী 15 নম্বর হলো হুক বোল্ট বা যাবতীয় ওয়াশার, যেগুলো ইউজ করা হয় বিভিন্ন সেট করার জন্য। নাট বোল্ট থেকে শুরু করে ওয়াশার, এই সমস্ত ক্লোজ ফিটিংয়ে যে সামগ্রী লাগে সেগুলো ধরা হয়েছে 420 কেজি, অর্থাৎ 4 কেজি, 4.5 কেজি সামথিং। এটা কিন্তু কস্ট ধরা হয়েছে পার কেজিতে 150 টাকা হিসেবে, সেই হিসাবে 630 টাকা কিন্তু নাট বোল্ট হিসাবে বা যাবতীয় যে ফিটিং, সেই ফিটিংয়ের অ্যাক্সেসরিজ হিসাবে কিন্তু আপনাকে 630 টাকা খরচা ধরেছে সরকারি হিসেবে। পরবর্তী 16 নম্বর লেবার চার্জ ধরা হয়েছে 20 জন, সেই হিসেবে 245 টাকা করে ধরা হয়েছে, এবং 4900 টাকা কিন্তু লেবার চার্জ ধরা হয়েছে। ইন টোটাল খরচায়, মানে এই টোটাল বাড়ি তৈরি খরচায় কিন্তু 4900 টাকা ইন টোটাল লেবার খরচা ধরা হয়েছে। এবং টোটাল দেখতে পাচ্ছেন 1,20,000 টাকা, অর্থাৎ 1,20,000 টাকা টোটাল কস্ট কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এটাই হলো সরকারের পক্ষ থেকে দেওয়া হিসেব। অর্থাৎ 1,20,000 টাকা যে ঘর আপনি তৈরি করবেন, তার জন্য কতটা মেটেরিয়াল লাগবে, কি কি সামগ্রী লাগবে, তার কস্ট কতটা থাকবে, কত বস্তা বালি, কত বস্তা সিমেন্ট, কতটা রড লাগবে, এবং দরজা কয়টা তৈরি হবে, জানলা কয়টা তৈরি হবে, তার জন্য কি কি মেটেরিয়াল লাগবে, লেবার খরচা কি রয়েছে, ডিটেলস কিন্তু এখানে ধরা হয়েছে। তো এবার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে এই হিসেবে আপনারা বাড়ি তৈরি করতে পারবেন কিনা, এবং এই সম্বন্ধে আপনার মতামত কি রয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। তো এই ছিল আজকের বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।